হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার পছন্দের যে কোনো ছবি থেকে সেই ছবির প্রম্পট কিভাবে জেনারেট করতে হয়। অনেকেই অন্যের ছবির পোস্টে কমেন্ট করেন যে ভাই ছবির প্রম্পটটা দেন, আমরাও এরকম ছবি এডিট করব। তো এখন থেকে আপনাকে আর অন্যের পোস্টে কমেন্ট করতে হবে না যে ছবির প্রম্পট দেন, আপনি নিজেই সেই ছবির প্রম্পট জাস্ট এক ক্লিকে বের করতে পারবেন। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের ফোনে থাকা যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগলে চলে আসলাম, আসার পর জাস্ট এই যে সার্চ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সার্চে ক্লিক করে এখানে সার্চ করব হলো ভিজুয়াল জিপিটি লিখে। তো ভিজুয়াল জিপিটি লিখে সার্চ করার পর শুরুতেই দেখতে পাচ্ছেন ভিজুয়াল জিপিটির একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট এই প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন। তো ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা সেম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট লাইনস রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে তাদের অনেকগুলো এআই টুলস এখানে আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এআই ইমেজ জেনারেটর থেকে শুরু করে ভিডিও অ্যাডভার্টাইজ সহ ফটো স্টুডিও, রুম প্ল্যানার, ইমেজ টু প্রম্পট, এখানে অনেকগুলো কিন্তু তাদের এআই টুলস রয়েছে। তো এরপর ক্লিক করার পর এরকম একটা সেম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদের কিন্তু সিম্পল ভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাদের জন্য এই ওয়েবসাইটে আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো অ্যাকাউন্ট খোলা থাকলে আপনারা এরকম একটা সেম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখান থেকে আমাদের ফটো আপলোড করতে হবে যে আমরা কোন ফটো থেকে সেই প্রম্পটটা বের করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ড্র্যাগ অর ইওর রেফারেন্স ইমেজ, জাস্ট এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটো থেকে প্রম্পটটা বের করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। তো যেমন আমি এই ফটোর প্রম্পটটা বের করব, তাই এখান থেকে ফটোটা সিলেক্ট করে দিয়ে নিচের দিকে ডান অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোটা চলে আসে এবং এইখান থেকে মজার বিষয় হলো আমরা এই ফটো থেকে কোন ভাষায় প্রম্পটটা নিতে চাচ্ছি সেটাও কিন্তু এখানে চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা যে ল্যাঙ্গুয়েজে ফটোর প্রম্পটটা জেনারেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, ইংলিশে থাকবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট এ প্রম্পট, জাস্ট এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন আমাদের প্রম্পটটা কিন্তু এখানে পার্ট বাই পার্ট কিন্তু তারা লিখে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রম্পটটা জেনারেট কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবির প্রম্পটটা কিন্তু তৈরি করে দিয়েছে। এখন চাইলে খুব সহজেই প্রম্পটটা এখান থেকে কপি অপশন রয়েছে, জাস্ট এই কপিতে ক্লিক করে দিলে ছবির প্রম্পটটা কিন্তু কপি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে খুব সহজেই কিন্তু আপনি চাইলে যে কোনো পছন্দের ছবি থেকে সেই ছবির প্রম্পট কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারবেন। এখন চাইলে কিন্তু এই প্রম্পটটা ব্যবহার করে আপনি চ্যাট জিপিটি বলেন, জিমিনি, অন্যান্য এআই টুলস দিয়ে কিন্তু খুব সহজেই ফটো জেনারেট করে নিতে পারবেন আপনাদের নিজেদের ফেস ব্যবহার করে। এমনকি আপনারা চাইলে এই ভিজুয়াল জিপিটি থেকে এই প্রম্পটটা ব্যবহার করে কিন্তু ছবি জেনারেট করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু জিমিনি দিয়েও ট্রাই করতে পারেন। তো যেমন আমরা এখন এখান থেকে এই প্রম্পটটা ব্যবহার করে এরকমই সেম একটা ছবি তৈরি করবো, সেজন্য উপরের দিকে আবারও 3 ডট লাইনসে ক্লিক করবো। এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এআই ইমেজ এডিটর নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই এআই ইমেজ এডিটর অপশনে ক্লিক করে দেবো। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ছবি আপলোড করার একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, আপনি আপনার একটি ফেস এখানে আপলোড করে দিবেন। তো আমার স্ক্রিনটা ফলো করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে আপলোড কমপ্লিট হয়ে গেল। এখন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবির প্রম্পট দেওয়ার কিন্তু অপশন রয়েছে, আমরা কি ধরনের ছবি তৈরি করতে চাচ্ছি। তো এইমাত্র আমরা ছবি থেকে যে ছবির প্রম্পটটা জেনারেশন করলাম সেই প্রম্পটটা এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছবির প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ছবি জেনারেট করার অপশন এখানে দেওয়া রয়েছে, জাস্ট এই জেনারেট অপশনে ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন ভিজুয়াল ওয়েবসাইট থেকেই আমরা প্রম্পট জেনারেশন করলাম এবং সেই ওয়েবসাইটে কিন্তু আবারও আমরা ছবি জেনারেটও করতেছি। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ছবি জেনারেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদমই সেম 100% ফেসটা মিল রেখে কিন্তু সেই রকমই ছবি আমাদের এখানে তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কালার টোন ফেসটা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক এবং প্রফেশনালি একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করা হয় তেমনি কিন্তু এখানে আমাদের ছবিটা তৈরি করে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ছবি থেকে সেই ছবির প্রম্পট জেনারেট করবেন এবং ছবিও তৈরি করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ওয়েবসাইট নিয়ে আমাদের ফুল ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই ওয়েবসাইট ব্যবহার করে এই ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিওগ্রাফি, অ্যাডভার্টাইজ, ভিডিওগ্রাফি সবগুলো কিন্তু করতে পারবেন এই একটা ভিজুয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পাওয়ার জন্য।